শুভেচ্ছা বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছেন। বন্ধুরা, আমিও ভালো আছি। আর এই মুহূর্তে ঘড়িকাটা বলে দিচ্ছে 6:05। কিছুক্ষণ বন্ধুরা আপনাদের সাথে আমি ফেসবুক লাইভে থাকবো। আর আজকে চলে এসেছি আমি কথা মতো তিথি, আপনাদের পছন্দের একজন বিকেলের ট্রেনের ফেসবুক লাইভে আপনাদের সাথে কিছুক্ষণ থাকবো। প্রথমেই জানিয়ে দেবো আজকের বিষয়টি হচ্ছে আপনার মোবাইলের কোন অ্যাপ ছাড়া আপনি অচল, মানে কোন অ্যাপ ছাড়া আপনি চলতে পারবেন না। এইটাই আজকে রেখেছি একটা মজার টপিক। কারণ আমাদের মোবাইল ফোনে যেটা অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, সেই ফোনের কোনো না কোনো অ্যাপসের প্রতি আমরা আসক্ত। কেউ হয়তো মেসেঞ্জার, কেউ হয়তো টিকটক, কেউ হয়তো ফেসবুক, কেউ হয়তো হোয়াটসঅ্যাপ, কেউ হয়তো ইমো, কেউ হয়তো টেলিগ্রাম, কেউ হয়তো আরও অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলো, বা অনেক ধরনের গেমস আছে সেই গেমসগুলো। তো আমরা এক একজন এক একটা অ্যাপের প্রতি দুর্বল, এক একটা অ্যাপের প্রতি আমরা কানেকশান হয়ে থাকি। তো আজকে জানতে চাই আপনার কাছে আপনার মোবাইল ফোনের কোন অ্যাপের প্রতি আপনি বেশি দুর্বল এবং আপনি একেবারে অচল, যে অ্যাপ ছাড়া আপনি একেবারে চলতেই পারেন না, সেটি অবশ্যই জানাবেন। মজার একটা বিষয় আছে, কারণ অনেকের কিন্তু অনেকভাবে সময় যায়, অনেকেরই অনেকভাবে সময় কাটে এবং সেই মুহূর্তগুলোকে অনেক ছোট ছোট মুহূর্তে কিন্তু আমাদের সেই অ্যাপসটি প্রয়োজন পড়ে এবং সেই অ্যাপসটিতে আমরা না গেলে মনে হয় একটা দিনও ভালো লাগে না, এবং একটু সুযোগ পেলে, একটু সময় পেলে হুট করে মনে হয় সেই অ্যাপসটিতেই চলে যায়। তো আমি জানতে চাই আপনার মোবাইল ফোনের কোন অ্যাপসটি ছাড়া আপনি অচল, আর কেন অচল, কিসের জন্য, এবং কেন ভালো লাগে, কেন আপনি সেই অ্যাপসটিকে আপনার জীবনের একটা পার্ট হিসেবে বেছে নিয়েছেন, সেটি অবশ্যই জানাবেন। আর আমি তো রয়েছি। যদি বলেন যে মোবাইল ফোন ছাড়া, অনেকে হয়তো বলতে পারবেন যে মোবাইল ফোন ছাড়াও চলতে পারে। হ্যাঁ, যাদের বাটনওয়ালা ফোন আছে তারা হয়তো এই মোবাইল ফোনের অ্যাপসের প্রতি এতটা বেশি আকৃষ্ট না, বা সেটার প্রতি এত দুর্বলতা নেই তাদের। কিন্তু হ্যাঁ, মোবাইল ফোনের যে যদি বলেন তাহলে বলা যায় যে একটা সময় ছিল মোবাইল ফোন একেবারে প্রথম, নামটা নাই বললাম, যেই ফোনে মোবাইলে সাপ খেলা যেত, একটা গেমস রয়েছে সাপ। তো একটু সময় বলে কেন জানি মনে হতো যে ওই গেমসটাই খেলি, এবং দেখা যাচ্ছে একটা শব্দ হতো, সুন্দর করে একটা শব্দ হতো, সেই শব্দের কারণে 11 সাপটা খেলতে ইচ্ছে করতো। তো একটু সময় পেলেই বাবার মায়ের ফোন, মানে সুযোগ পেলেই বা একটু ফ্রি পেলেই ওইটা নিয়ে সবসময় দেখা যাচ্ছে যে সেই সাপের গেমসটা খেলতে খেলতেই আমাদের মোবাইলের চার্জ চলে গেছে। এতটা আসক্ত হয়েছিল বা এতটা ভালো লাগা ছিল সেই গেমসের প্রতি বা সেই সাপ খেলার প্রতি। তো এইরকমই আমাদের জীবনে অনেকটা মানুষ আছে, আমরা কিছু না কিছু সময়, কোনো না কোনো সময় আমরা দেখা যাচ্ছে যে মোবাইলে সময় দিই, এবং মোবাইল ফোনের এক কথায় বলা যেতে পারে যে ফ্রি টাইমটাই আপনারা একেবারে মোবাইল ফোনের কোন অ্যাপসে গিয়ে আপনি পড়ে থাকেন, সেটা আপনার পছন্দের কোন অ্যাপসটি রয়েছে যেটাতে আপনি গিয়ে পড়ে থাকেন। যদি আমাকে বলেন তাহলে দেখা যাচ্ছে যে আমি বলতে পারি সেটা হচ্ছে গেমসে। কারণ এটার মধ্যে অনেকগুলো কারণ আছে। হয়তো বলবেন অনেকেই যে কেন এইটা ছাড়া অন্য কিছুতে কেন। হ্যাঁ, আমার কেন জানি গেমসটাই সব থেকে ভালো লাগে। এটার কারণ আছে। কারণ আপনি যখন গেমস খেলবেন, গেমস কিন্তু অনেক ধরনের আছে। তো আমাকে যদি বলেন আমি কোনটা খেলি, তাহলে আমি মার্বেলটা খেলি, যেইটা কালার মিলিয়ে শেষ করতে হয়, অনেকটা স্টেপ আসে সেটা। তো এখন বলতে পারেন যে এটা আমি কেন খেলি, কারণ এইটা খেলি এই কারণেই। এইটা থেকে 3-4টা কারণ আছে। এটা একটা, যখন অতিরিক্ত কারোর উপর রাগ হয়ে যায়, রাগ কন্ট্রোল করার জন্য বসে গেম খেলে রাগটা অনেকটা কন্ট্রোল হয়ে যায়। আবার ফ্রি টাইমে কোনো কিছু ভালো লাগছে না, মোবাইল ফোনের ফেসবুকে যেতে ভালো লাগছে না, মেসেঞ্জারে কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না, হোয়াটসঅ্যাপেও কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না, টিকটকও ভালো লাগছে না, ফানি ভিডিও দেখতে ভালো লাগছে না, সেই সময়টায় আপনার সেই গেমটা খেলতে অনেক ভালো লাগবে। আর গেমস খেললে দুইটা জিনিস হয়, এটা প্রত্যেকের হয় না কিনা আমি জানি না, তবে আমার ক্ষেত্রে হয়। সেটা হচ্ছে সেই গেমসটি যদি খেলি আমি, তাহলে আমার ধৈর্য এবং হাতের যে স্পিড রয়েছে সেটা বাড়ে। এবং কারণ সেখানে মার্বেলগুলো খুব দ্রুত মেলাতে হয়, যার কারণে স্পিডটাও অনেকটা কাজে দেয়। তো সেইখানে টাচ করার যে স্পিড রয়েছে সেটা বাড়ে, আর ধৈর্যটা প্রচণ্ড বাড়ে। কারণ একটা লেভেল যখন আপনি একটা বার পার করতে না পারবেন, 2বারে পারবেন না, 3বারে পারবেন না, এমনও গিয়েছে 10-12 বার, এমনও গিয়েছে 2-3 দিন চলে গিয়েছে আমি সেই গেমসটি, সেই লেভেলটা পার করতে পারিনি, 2-3 দিন পরে গিয়ে সেই লেভেলটা পার করতে পেরেছি। তো
এইখানে যে এতটা ধৈর্য, 3 দিন ধরে 4 দিন ধরে আমি সেই গেমসটি খেলছি, সেই গেমসটির প্রতি একটা ধৈর্য রয়েছে, সেই ধৈর্যটা কিন্তু আমার ছিল। তো এখান থেকে বলবো যে যারা অধৈর্য, যাদের মধ্যে ধৈর্য থাকে না, তাদের হয়তো এই ধৈর্যটা চলে আসবে। সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য কিনা জানি না, তবে আমার ক্ষেত্রে। আর প্রথমেই বলেছি, সব থেকে প্রধান কারণ হচ্ছে কারোর উপর যদি রেগে যাই, রাগ কন্ট্রোল করতে আমাকে সেই গেমসটা সাহায্য করে। আর কোনো কিছু যখন না ভালো লাগে তখন বসে বসে গেম খেলি। আর একটা সময় গেম খেলি যখন মনে হয় যে কেউ কথা বলছে, সেই কথাটা আসলে আমার শুনতে ভালো লাগছে না, বা আমি শুনছি কিন্তু সেই কথার মধ্যে কিছু বলতে পারবো না, কিন্তু এমনি বসে থাকলেই তো রাগ হবে বা কথা বলার ইচ্ছে হবে বা কোনো কথা হয়তো বলে ফেলতে পারি। এই জন্যই বসে বসে চুপচাপ সেই গেমসটি খেলি, যেন আমার মুখ দিয়ে একটা কথাও না বেরোয়। তাহলে এক কথায় কতগুলো উপকার আমার দ্বারা হয়। তাহলে আমি এই জন্যেই আমি ওই মার্বেল গেমসটাতেই পড়ে থাকি, যেইটা আমাকে প্রতিদিন কোনো না কোনো সময় আমাকে খেলতেই হবে, এবং আমার খুবই 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 ভালো লাগে। আর আমি চাইলেও এইটা ডিলিট করব না, কারণ এখান থেকে যেহেতু আমি উপকৃত হচ্ছি, সেহেতু অবশ্যই ডিলিট করব না। আপনারা কি করবেন সেটা অবশ্যই জানাবেন। কথা হবে বন্ধুরা, কিন্তু এই মুহূর্তে চলে যাব আপনাদের কমেন্টে। দেখে নিতে চাই কোন কোন বন্ধু কি কি কমেন্ট করেছেন। রয়েছেন আলী আশরাফ, লিখেছেন কথা বন্ধু তিথি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সেটি অবশ্যই জানিয়ে দেবেন। এমডি হোসেন আলী আছেন, লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু, যুক্ত হয়েছি সোনা মসজিদ সোনাপুর থেকে। ধন্যবাদ বন্ধুর সাথে থাকার জন্য আর আমার সাথে যুক্ত হওয়ার জন্য। গোত্র ছাড়া সর্বহারা লিখেছেন মোবাইল ছাড়াও চলতে পারি। হ্যাঁ, এমনও মানুষ আছে মোবাইল ছাড়াও চলতে পারে, তবে খুব কম মানুষ আছে যারা মোবাইল ছাড়া চলতে পারে। কারণ এখন বলতে পারেন যে যারা বলবেন যে মোবাইল ছাড়াও চলতে পারি, কিন্তু আসলে কি হয়ে ওঠে? আসলে হয়ে ওঠে না। কারণ আমাদের আর কোনো না কোনো ক্ষেত্রে না হোক, যোগাযোগের মাধ্যম হিসেবে কিন্তু মোবাইলটা অনেক বড় একটা কাজে আসে, এবং আমরা সেটির মাধ্যমেই কিন্তু দেশ থেকে দেশের বাইরে বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জেলায় আমরা কথা বলতে পারি অনায়াসে, এপার থেকে ওপারে। তো সেখান থেকে বলবো যে মোবাইল ছাড়াও চলাটা কিন্তু অসম্ভব, আর এখন প্রায় অসম্ভবই বলা যায়। বন্ধুরা রয়েছেন আমার সাথে, এমডি হোসেন আলী লিখেছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ধন্যবাদ বন্ধু। লিখেছেন তিনি শুভ বিকেল, আপনাকেও শুভ বিকেল। তিনি লিখেছেন আমি আজ থেকে যুক্ত হলাম। না, আপনি অনেক দিন থেকে যুক্ত হয়েছেন, আজ থেকে না। আর কি টুটুল আছেন, লিখেছেন গেম কেন ভালো লাগে সেটি অবশ্যই জানতে চাই আপনার কাছে। আমার কেন ভালো লাগে সেটি আমি বলেছি, কিন্তু আপনার গেম কেন ভালো লাগে সেটি অবশ্যই জানাবেন। তীর্থ মণ্ডল লিখেছেন মোবাইল ছাড়া চলতে পারি, বাটন ফোন না, স্মার্টফোনই ছাড়া। হয়তো অনেকের কাজের সময় ওঠে না, বা যারা চলতে পারেন তাদের এটা একটা ভালো অভ্যাস। তীর্থ মণ্ডল লিখেছেন হ্যাঁ, আমি জানি সেই মোবাইলের নামটাও জানি, মডেলটার নামও জানি, কিন্তু আমি বলিনি, এবং আপনি যে বুঝতে পেরেছেন যে আমি সেই মোবাইলটারই কথা বলেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমডি হোসেন আলী আছেন, লিখেছেন আজ আমি দেশের বাড়িতে। ও আচ্ছা, দেশের বাড়ি থেকে, এই জন্যে আপনি আজকে ওইখান থেকে যুক্ত হলেন, আজকেই যুক্ত হলেন। ধন্যবাদ বন্ধু। দেশের বাড়িতে অবশ্যই ঈদ উদযাপনের জন্য গিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরিবারের সাথে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর সময় কাটান। আর কি টুটুল আছেন, লিখেছেন মোবাইলে গেম খেলা ছাড়া, রিল দেখা ছাড়া। আচ্ছা, মানে আপনি মোবাইলে গেম খেলা ছাড়া আর রিল দেখা ছাড়া একেবারে অচল, মানে চলতেই পারবেন না। এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই। গেমটা হয়তো বা খুব কম, গেমটা হয়তো বাচ্চাদের বলতে পারবেন বা ইয়াং জেনারেশন বলতে পারবেন, তবে রিল দেখাটা ম্যাক্সিমাম মানুষের, একেবারে ছোট থেকে বৃদ্ধ বয়সের প্রত্যেকটা মানুষেরই কিন্তু এই রিল দেখার অভ্যাসটা হয়ে গেছে। ইসমাইল হোসেন আছেন, লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিখেছেন গোত্র ছাড়া সর্বহারা, মোবাইল সাথে রাখলেই সমস্যা, সমস্ত সময়টা মোবাইলেই নিয়ে নেয়, কনভারসেশনে পর্যন্ত মনোযোগ দেওয়া হয় না। এইটা ঠিক, কারণ অনেকেই এখন আমরা ব্যক্তিগত জীবন ছাড়া বা যে কোনো সময় ছাড়া দেখা যাচ্ছে যে দেখবেন আপনার সংসারে হোক, কর্মক্ষেত্রে হোক, সব থেকে বেশি আপনি সময় দেন কিন্তু মোবাইল ফোনে, এবং মোবাইল ফোনের
কিন্তু অনেকটা সময় আমরা ব্যয় করে ফেলি, যেই সময়টা যদি আমরা অন্য কোনো কাজে লাগাতাম তাহলে হয়তো বা অনেকটা উন্নতি করতে পারতাম। কিন্তু এই মোবাইল ফোনের মধ্যে ঢুকে গিয়ে এই মোবাইল ফোনে মনোযোগ দিতে গিয়ে অন্যদিকে মনোযোগগুলো আমরা হারিয়ে ফেলছি দিন দিন, যেটা আমাদের, আপনার, আমাদের কারোর জন্যই ভালো না। তবে হ্যাঁ, ছোট বাচ্চাদের অবশ্যই মোবাইল থেকে দূরে রাখবেন, কারণ যদিও আমরা এটা পারি না, বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন সময়ে, বিভিন্ন সিচুয়েশানে আমাদেরকে হয়তো তাদের শান্ত রাখতে বা পরিবেশটা বজায় রাখতে তাদেরকে মোবাইল ফোন হাতে দিয়ে দিতে হয়, কিন্তু এটা মোটেও ঠিক না। কারণ ছোট বাচ্চাদের মোবাইল ফোনে আসক্ত হওয়াটা অনেকটা ক্ষতিকর এবং তাদের ব্রেনের জন্য, তাদের চোখের জন্য। তো সেইখান থেকে আমরা যতটা পারবো একটু বিরত রাখবো, যদিও এটা আমাদের হয়ে ওঠে না। তীর্থ মণ্ডল আছেন, লিখেছেন ক্যান্ডি ক্রাশ। একসময় খুব খেলতাম আমি এই গেমসটি, ক্যান্ডি ক্রাশ, কারণ এটার প্রতি একটা ভালো লাগা ছিল ক্যান্ডি ক্রাশ। তবে অনেক দিন খেলেছি, অনেক লেভেল বার করেছিলাম, তারপরে একটা মুহূর্তে কি এটা খেলা স্টপ হয়ে গেছে। এখন মার্বেলস সেটা খেলি। রয়েছেন আমার সাথে হোসেন আলী, লিখেছেন 20 দিন ধরে নিখোঁজ আমি। নিখোঁজ কেন আপনি 20 দিন ধরে, এবং কেনই নিখোঁজ হয়েছেন সেটি অবশ্যই জানাবেন। ইসমাইল হোসেন আছেন, লিখেছেন বাংলাদেশ বেতার অ্যাপস ছাড়া আমার মোবাইল অচল। মানে বাংলাদেশ বেতারকে আপনি খুব ভালোবাসেন, আপনি বাংলাদেশ বেতারের সাথে থাকেন, এটা একটা ভালো কারণ। বেতারের মাধ্যম দিয়ে আমরা বিভিন্ন ধরনের তথ্য পেয়ে থাকি, বিভিন্ন ধরনের তথ্য সম্পর্কে আমরা জানতে পারি। আর কে টুটুল আছেন, লিখেছেন আমি একজনকে চিনি যে সারা রাত গেম, টিকটক আর রিল দেখেই দিন রাত কাটিয়ে দিতে পারে। এটা হয়তো তার ভালো লাগা, এইটা হয়তো সে ভালোবাসে, বা মাইন্ডটাকে ফ্রেশ রাখার জন্যে হয়তো সারাদিন ব্যস্ততা থাকে, ব্যস্ততার মধ্যে হয়তো মাইন্ডটাকে ফ্রেশ রাখার জন্যে সেটা করে। আর যদি বলেন যে এটা রাত্রে কেন হবে, কারণ রাত্রে বেলাটাই অবসর সময়, এবং সেই অবসর টাইমেই কিন্তু মানুষ একটু ফ্রি হয়, একটু মাইন্ডটা ফ্রেশ করে, আর সেটা হচ্ছে বিছানায় ঘুমোতে গিয়ে। তো ঘুমানোর আগে অবশ্যই কিন্তু এই কাজগুলো ম্যাক্সিমাম মানুষই করে থাকেন। আলী আশরাফ আছেন, লিখেছেন গান কথার আনন্দে বিভোর সময় কাটে বিকেলের ট্রেনের পরিভ্রমণে। ধন্যবাদ বন্ধু, যে আপনাকে বিকেলের ট্রেন শুনতে ভালো লাগে এবং বিকেলের ট্রেনে সেই সময় কাটে আপনার, অসংখ্য ধন্যবাদ। হোসেন আলী আছেন, লিখেছেন কিছু গেম মানুষকে নষ্ট করে। হ্যাঁ, যে গেমগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, তবে যে গেমগুলো থেকে আমাদের ভালো কিছু হয়, ভালো কিছু আসে। তবে হ্যাঁ, একজন মানুষ বলেছিলেন যে আমরা যদি সব কিছুতেই পজিটিভ খুঁজি তাহলে নেগেটিভটাও কিন্তু পজিটিভ হয়ে যায়। তো সেখান থেকে বলবো যে মোবাইল ফোনের ভালো মন্দ দুটোই দিক আছে, বিভিন্ন গেমসেরও ভালো মন্দ দুটোই দিক আছে। তো আমরা ভালোটাই বেছে নিই, মন্দটাকেই দূরে রাখি, কিন্তু ম্যাক্সিমামই কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা হয় না। সেটা হয়ে থাকে যে যেটা খারাপ, যেটা নেগেটিভ, সেটাই আমরা সহজে নিয়ে ফেলি, কিন্তু আমাদের উচিত পজিটিভটাই নেওয়া। রয়েছেন আমার সাথে মেহেদি, লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রয়েছেন হোসেন আলী, লিখেছেন গেম মানুষের জন্য নেশা কারণ হয়। হ্যাঁ, একদম ঠিক, এটা কিন্তু সত্য কথা। গেম মানুষের জন্য নেশাকারক, মানে একেবারে নেশার মতো। কারণ আপনি যখন একটা অ্যাপসে, একটা গেমসে প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকবেন, প্রতিনিয়ত সেখানে মনোযোগ দিবেন, তখন সেটা কিন্তু ছাড়া অত্যন্ত কঠিন হয়ে যায়, যেটা হয়তো এখন আমি পারছি না, ভবিষ্যতে কি হবে জানি না। তবে হ্যাঁ, মানুষ পারে না এমন কোনো কিছু নেই, মানুষ চাইলে কিন্তু অনেক কিছু করতে পারে। বন্ধুরা রয়েছেন আমার সাথে আব্দুর রহমান, কেমন আছো জি তুমি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন। রয়েছেন আমার সাথে মুফাজ্জল হোসেন, লিখেছেন সাথে আছি। আলী আশরাফ আছেন, লিখেছেন ফেসবুক ছাড়া আমি আমার প্রিয় রেডিও মহানন্দা পাবো না। হ্যাঁ, একদম সত্য কথা, কারণ ফেসবুক পেজের মাধ্যমেই আপনি রেডিও মহানন্দার সব কলাকৌশলীদের সাথে যোগাযোগ করতে পারেন। আর কে টুটুল আছেন, লিখেছেন গেম মনকে অন্যদিকে কনভার্ট করে রাখে, সময় কাটানো, কারো কথা শুনতে না চাইলে, মনকে নিয়ন্ত্রণ করতে চাইলে গেম খেলতে হবে। একদম সত্য কথা, যেটা আমার দ্বারা হয়, আপনার দ্বারা হয় কিনা সেটা আমি জানি না। এমডি হোসেন আলী আছেন, লিখেছেন অনেক বন্ধু আছে গেমটি কারণে কোনো কাজকর্ম করতে চায় না। আচ্ছা, গেমটির কারণে কোনো কাজকর্ম করতে চায় না, এটা কিন্তু সত্য কথা, অনেকেই আছে। এমডি মারুফ আলী আছেন, লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। রয়েছেন হোসেন আলী, লিখেছেন আমি গেম খেলতে পছন্দ করি না।
অনেকের পছন্দ না, যেমন আপনার পছন্দ না আমার ভালো লাগে। তো আমাদের প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ভালো লাগা, আলাদা আলাদা চাহিদা, তো কারোর সাথে কারো মিলবে না, এটাই স্বাভাবিক। হোসেন আলী আছেন লিখেছেন, মোবাইল দেখি দিনের অর্ধেক সময় পেরিয়ে যায়। এইটাই স্বাভাবিক, কারণ মোবাইল ফোন দেখতে দেখতে সময় যে কখন কোন দিক দিয়ে চলে যায় সেটা আমরা কেউ বুঝতে পারি না। বন্ধুরা, কথা হবে আগামী সপ্তাহে, তবে আজকের মতো বিদায় নিচ্ছি, কারণ সময় বলে দিচ্ছে বিদায় নিতে হবে। আবারও ফিরবো আগামী সপ্তাহে অন্য কোনো একটি টপিক নিয়ে। আর তবে আগামী সপ্তাহে মেবি আপনাদের সাথে আর দেখা হবে না, তাই আপনাদেরকে অগ্রিম জানাই বিকেল ট্রেনের পক্ষ থেকে এবং রেডিও মহানন্দার পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক, সবাই ঈদ ভালো কাটান, ভালো কাটুক প্রিয় মানুষদের সাথে, ভালো কাটুক প্রিয় সময়গুলো, ভালো মানুষদের এবং মনের মানুষদের, কাছের মানুষদের, প্রিয় মানুষগুলোকে নিয়ে আপনারা অনেক অনেক ভালো মতো ঈদ উদযাপন করেন। আবারও সবাইকে পবিত্র ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, সকলকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আবারও আমাদের যেহেতু সামনের সপ্তাহে আমি আসতে পারবো না, কারণ সামনের সপ্তাহে ঈদের প্রোগ্রাম যাবে, আপনাদের জন্য ঈদের অনেক অনেক সুন্দর সুন্দর প্রোগ্রামের আয়োজন করা হয়েছে রেডিও মহানন্দা, যেটা প্রতি বছরই করে থাকে, এবারও রয়েছে। তবে ঈদের পরে আবারও সেই সপ্তাহে ফিরে আসবো আপনাদের মাঝে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, শুভ সন্ধ্যা।